Dear students, I am Vidhan Chandra Gurua. Welcome to Ramuni Online School. I hope that at this moment you and your family are well by the grace of Almighty. I am also fine. I I am going to take this class 8 English first paper, Unit 3, Lesson 4. So many thanks, dear learners. I am a senior teacher for your high school is going to take this class. সকলেই জানো এখন কেমন এক মুহূর্ত চলমান অবস্থা চলছে। এই অবস্থায় সকলেই বাড়িতে বসে নিরাপদে বিভিন্ন শ্রেণী কার্যক্রম চালিয়ে যাবে এই আমি এটাই প্রত্যাশা করছি। যেহেতু বৈশ্বিক এক মহামারী সকলকে থমথমে বিরাজ করছে, তাই আমরাও শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। একইভাবে আজকে এই অনলাইন স্কুলে আমাদের পরিহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস 8 লেসন 3 ইউনিট 3 লেসন 1 হেলথ এই অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। ডিয়ার লার্নার্স, সকলে জানো স্বাস্থ্য ও সম্পদ। ইংরেজিতে একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। যে সম্পদ আমাদের প্রত্যেকের দরকার। স্বাস্থ্য যদি ভালো না থাকে মন ভালো থাকে না, স্বাস্থ্য যদি ভালো না থাকে লেখাপড়ায় মন বসে না। তাই আমি আজকের এই পরিস্থিতিতে সকলের একটি মন আকর্ষণ তথা সকলের সুবিধার্থে এই হেলথ একটা অধ্যায় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। আমরা জানি হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। এখানে ক্লাস 8 এর স্টুডেন্ট সকলে তোমাদের টেক্সট বুক যেটা বোর্ড করতে নির্ধারিত আছে এটা হাতে রাখবে। এটা দেখবে একটি কথা আছে যে শরীর যদি আমাদের ছাত্রের অবশ্যই যদি স্বাস্থ্য ভালো না থাকে, এটি লেখা মন ভালো থাকে না, তাহলে সেই কারণে বলছি এটা আমাদের আগে এই প্যাসেজটা ভালো করে অনুধাবন করে নেবে পড়বে। এখানে আরো উল্লেখ করা আছে, একটা প্রবাদ আছে, আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলথি এন্ড ওয়েলথি। এই কথাটি কেন বলা হয়েছে? এটি একটি প্রাচীন প্রবাদ বাক্য। এই অধ্যায়ের মধ্যে এই প্রবাদ বাক্যের কথাই আমি একটু করে বলছি যে আমাদের সময় মতো সকাল সকাল সজ্জাগত, সকাল সকাল ঘুম হতে ওঠা, এটা হলো স্বাস্থ্যের জন্য সহায়ক। এটি প্রবাদ আছে। আরো আছে এখানে যে আমাদের যদি সব সময় মনে রাখতে হবে যে স্বাস্থ্যগত দিক দিয়ে সকলেই মেনে নেওয়া অবশ্যই প্রয়োজন। তাই আমি আজকে এই অধ্যায়ে যে সমস্ত কঠিন শব্দগুলো রয়েছে সেই কঠিন শব্দ থেকে আমি কিছু শব্দ তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। এখানে আমি লিখেছি এখানে ওয়ার্ড, তারপরে আছে এখানে মিনিং, তারপর আছে সিনোনিম, এরপরে আছে অ্যান্টোনিম। এখানে ওয়ার্ড মানে শব্দ, মিনিং মানে এর অর্থ, সিনোনিম মানে এর প্রতিশব্দ এবং অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তাহলে আমরা একটি শব্দ জেনে নিয়ে ওই শব্দ থেকে আরেকটি শব্দ মিনিং কি হতে পারে এবং এর আরেকটি প্রতিশব্দ কি হতে পারে এবং বিপরীত শব্দ কি হতে পারে প্রথমে জেনে নিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, see the blackboard. ডিজিজ আমরা সকলে জানি ডিজিজ শব্দের অর্থ হলো রোগ। মিনিং হলো ইলনেস অফ দি বডি। এরপরে সিনোনিম যেটাকে আমরা প্রতিশব্দ
বলে আখ্যায়িত করেছি। এটাকে বলা হয় সিকনেস, যেটাকে বলা হয় অসুস্থতা। এরপরে প্রতি বিপরীত শব্দের মধ্যে আছে সাউন্ডনেস। একই রকম ভাবে এই অধ্যায়ের মধ্যে রয়েছে এসেনশিয়াল, যেটা মিনিং রয়েছে নেসেসারি। এরপরে যেটা সিনোনিমে রয়েছে ইনএভিটেবল এবং অ্যান্টোনিমে রয়েছে ইনএসেনশিয়াল। ইনএসেনশিয়াল, তারপরে নেক্সট আছে কনসেন্ট্রেট, টু ডিরেক্ট ওয়ানস অ্যাটেনশন অন সামথিং। এটাকে আমরা যখন সিনোনিম মধ্যে পাই, এটা হলো অ্যাটেন্ড, এবং অ্যান্টোনিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা হলো নেগলেক্ট। তাহলে একইভাবে আমরা আরো যাচ্ছি, ওয়ার্ডের মধ্যে আমরা পাচ্ছি পজেশন, দ্য স্টেট অফ হ্যাভিং, ওয়িং অর কন্ট্রোলিং সামথিং। সিনোনিম ওনারশিপ এবং অ্যান্টোনিমের মধ্যে আছে ডিসপোজিশন। এই শব্দগুলো প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দগুলো অর্থসহ প্রতিশব্দ এবং বিপরীত শব্দগুলো আশা করি তোমরা জেনে নেবে। কারণ প্রত্যেকটি শব্দের পেছনে আমাদের শব্দের অর্থ জানা দরকার, মিনিংফুল অর্থ। এরপরে আমাদের আর প্রতিশব্দ জানা রাখা দরকার, এরপরে বিপরীত শব্দ জেনে রাখা দরকার। তাহলে যেহেতু গ্রামার পার্টসের মধ্যে যেমন আমরা দেখতে পাই এক একটি শব্দের পেছনে অনেক শব্দ লুকায়িত রয়েছে, সেই শব্দগুলো সম্পর্কে যদি আমরা অবগত না হই, তাহলে বিভিন্ন ধরনের প্যাসেজ করতে, আমাদের ট্রান্সলেট করতে অনেক সময় আমাদের শিক্ষার্থীরা খুঁজে পায় না সেই শব্দগুলো। তাই আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি কয়েকটি শব্দ এখানে উপস্থাপন করেছি, আশা করি সব শব্দগুলো জেনে নেবে। তারপরে আমরা আসছি, এই প্যাসেজের মধ্যে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমরা একটু জেনে নেব। সেই প্রশ্নগুলো হলো, আমি আগে বলেছি আমাদের যে বোর্ড কর্তৃক যে টেক্সট বইটা দিয়েছে, ওই টেক্সট বইটা আমাদের সবার হাতে রাখতে হবে। প্রথম প্রশ্ন আছে এখানে, হোয়াই ইজ গুড হেলথ? হোয়াই ইজ good health for essential for us? For essential health, essential for us. একটি প্রশ্ন, যে প্রশ্নটি সুস্বাস্থ্যের জন্য আমাদের অপরিহার্য, যে সুস্বাস্থ্যের জন্য আমাদের সুস্বাস্থ্য গ্রহণের জন্য বিশেষ করে আমাদের অপরিহার্য কেন সুস্বাস্থ্য, সেই প্রশ্ন। তাহলে আমরা একটু দেখতে পাচ্ছি হোয়াই, কেন কেন শব্দটি দেওয়া আছে। গুড হেলথ, যেটাকে আমরা সুস্বাস্থ্য বলি, এসেনশিয়াল মানে অপরিহার্য আমাদের ফর আস, আমাদের জন্য। তাহলে এখানে অ্যানসারটা আসে গুড হেলথ প্রশ্নের মধ্যে আছে হোয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস। তাহলে গুড হেলথ আমরা এখান থেকে এই ভার্বটা নেব, ইজ এসেনশিয়াল ফর আস বিকজ। এখানে একটি প্রশ্নের মধ্যে একটা নিয়ম আছে, যদি কোনো প্রশ্নের মধ্যে হোয়াই দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে সেই প্রশ্নে আমরা বিকজ দিয়ে এর কারণটা আমরা উল্লেখ করি। তাহলে গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস, এখানে এটা দিয়ে আমরা করে দিতে পারি, অথবা এটা সরাসরি আমরা
এটার উত্তরটাও দিতে পারি এসেনশিয়াল ফর আস টু লিড দিয়ে আমরা এটা দিতে পারি টু লিড এ সাউন্ড লাইন যদি বিকজ দিয়ে দিতে পারি তার মানে সরাসরি আমরা গুড হেলথ ইজ এসেনশিয়াল ফর আস টু লিড সাউন্ড লাইফ। তাহলে সুখী জীবন যাপনের জন্য আমাদের সুস্বাস্থ্য অপরিহার্য। এই প্রশ্নের উত্তরটা হলো গেল। আমাদের দ্বিতীয় প্রশ্নে আসি আমরা। শিক্ষার্থীরা আমাদের প্রতিটি পর্বের প্রশ্নগুলো ভালো করে জেনে নেবে। কেন এই প্রশ্নগুলো? এখানে দ্বিতীয় প্রশ্ন আছে হোয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ? Why is physical exercise necessary? Why is শরীর চর্চা কেন প্রয়োজন? আমরা জানি আমাদের যে সমস্ত আমরা খাদ্য দিনের বেলা খেয়ে থাকি, তাহলে এই খাদ্য পরিপাকের জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের অবশ্যই একটি শরীর চর্চা প্রয়োজন। আমরা সকালবেলা কেউ হাঁটি, কেউ বা হয়তোবা ব্যায়াম করি, কেউ বা হয়তোবা কোনো কাজকর্ম করে থাকি, তাহলে বিভিন্নভাবে মানুষ এই শরীর চর্চা করে থাকে। শরীর চর্চা হলো শরীরের একটা এমন একটি অংশ, যে অংশকে বাদ দিয়ে শরীরের কোনো সুস্বাস্থ্য নির্ভর করা যায় না। তাই এখানে একটি প্রশ্ন আছে, why is physical exercise necessary? তাহলে শরীর চর্চা কেন প্রয়োজন? তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা আমরা এখন খুঁজে পাই। ফিজিক্যাল এক্সারসাইজ অ্যানসার physical exercise. Why is physical exercise necessary? Physical exercise is necessary to keep our body fit for necessary to keep our body fit for work and enjoy life. তাহলে আমি এখানে একটা উত্তর তুলে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। শরীর চর্চা আমাদের কেন প্রয়োজন? শরীর চর্চা ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক এন্ড এনজয় লাইফ। তাহলে এনজয় লাইফ মানে আমাদের জীবনটা উপভোগ করার জন্য। তাই কাজ করার যে উদ্যম, আমরা যে কাজ করার ক্ষমতা রাখতে পারি, যে বিশেষ করে উপযুক্ত রাখতে আমাদের শরীর চর্চা দেহকে কাজের জন্য উপযুক্ত রাখতে এবং জীবন উপভোগ করার জন্য আমাদের শরীর চর্চা প্রয়োজন। তাহলে শিক্ষার্থীরা বর্তমান সময়ে যে সময়টুকু যাচ্ছে, এই সময়ের মধ্যে আমাদের স্বাস্থ্য ঠিক রাখতে হবে। স্বাস্থ্য যদি ঠিক না থাকে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আক্রান্ত করবে। সেই কারণে বারবার করে বলা হচ্ছে যে কেন আমি আজকে এই অধ্যায়টা আলোচনা করতে যাচ্ছি। এটা আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে, অঙ্গাণু যেগুলো রয়েছে, আমাদের সবগুলো পরিচালনার নিমিত্তে আমাদের এই অধ্যায়টি একটি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বিদায় তাহলে এই অধ্যায়টি আমরা দেখেছি। তাহলে এই অধ্যায় থেকে আমরা আরো অনেক কিছু জানতে পারি। তাহলে এখানে অধ্যায়ের মধ্যে আছে, তাহলে আমরা যদি বলি হাউ টু মেইনটেইন এ গুড হেলথ, একটা প্রশ্ন আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটি পড়ার জন্য বিশেষ করে দিচ্ছি। How to maintain
a good health. এটা তোমাদের জন্য বাই ক্লাস হলো হাউ টু মেইনটেইন এ গুড হেলথ। এটা হলো কিভাবে সুস্বাস্থ্য বজায় রাখা যায়। এই প্রশ্নটা শিক্ষার্থীরা এটা একটু দেখবে এই অধ্যায় থেকে। পরিশেষে আমি আবারও আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে এই পরিস্থিতিতে ভালো রাখার আশীর্বাদ দোয়া কামনা করে আমার আজকে অনলাইন ক্লাসে আমি আবারও বিধানচন্দ্র বড়ুয়া পরিহর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাস শেষ করছি।